আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি নুডলসের পাকোড়া রেসিপি শেয়ার করব। তো এই জন্য আমি 2 প্যাকেট নুডলস নিয়ে নিলাম। তো এখন আমি সিদ্ধ করে নিব, হালকা সিদ্ধ, বেশি সিদ্ধ করা যাবে না। বেশি সিদ্ধ করলে নুডলসটা গলে যাবে। তো এই যে দেখুন, এই যে এরকম সিদ্ধ করতে হবে। তো আমারটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। নামিয়ে এখন আমি ঠান্ডা পানি দিয়ে নুডলসটি ধুয়ে নিব ভালোভাবে, যাতে একটু ঝরঝরা থাকে যেন। এখন আমি নুডলসটা ঠান্ডা হয়ে গেছে। এখন এখানে আমি ময় মশলা দিয়ে দিব। তো এখানে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিলাম। তো এরপরে পেঁয়াজ মরিচ কুচি দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে ম্যাজিক মশলা দিয়ে দিব 1 প্যাকেট। তো ম্যাজিক মশলাটা দিলে একটু টেস্টটা ভালো হয়, এজন্য আপনারা ইচ্ছে করে নাও দিতে পারেন। তো এখানে নুডলসের সাথে যে 2 প্যাকেট মশলা ছিল, সেই 2 প্যাকেট মশলা দিয়ে দিলাম। তো এখানে আমি বাড়তি কোনো লবণ অ্যাড করব না। এই 3 প্যাকেট মশলা দেওয়া হয়েছে, এখানে মশলার ভিতরে লবণ আছে, সেই লবণে হয়ে যাবে। তো এখানে আমি একটা ডিম ইউজ করলাম। নুডলসটা একটু ক্রিসপি হবে ডিমটা দিলে। তো এখন ভালোভাবে মাখিয়ে নিব। এর পর্যায়ে এসে আমি আটা দিয়ে দিব। তো আটাটা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো আমি আটা আগে কিছু দিয়েছি। তো এখানে আমি প্যান বসিয়ে দিলাম। তো প্যানটা গরম হয়ে গেছে, এখানে আমি তেল দিয়ে দিব। তো তেলটা গরম হলে নুডলসের পাকোড়াগুলি ভেজে নিব। তো অবশ্যই আমার রেসিপিটি ফলো করে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। অসম্ভব টেস্ট হয়েছিল আমার পাকোড়াগুলি। তো এই তো এখন তেল গরম হয়ে গেছে, এখন আমি নুডলসের এইগুলি দিয়ে দিলাম। সেম বড়া যেভাবে ভাজে সেভাবেই বড়ার মতো করে ভাজতে হবে। তো আমি একে একে সবগুলি ভেজে নেব। তো আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। তো ভালোভাবে উল্টে পাল্টে ভাজতে হবে লো আঁচে, যাতে নুডলসগুলি মচমচে হয়। জালটা বাড়িয়ে দিলে তাড়াতাড়ি নুডলসটা পড়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। আর লো আঁচে ভাজলে নুডলসটা মচমচে হবে। তো এখন হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এখন খাবারের পালা। তো আমি একটা ভেঙে খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যদি সস দিয়ে খান তাহলে দুর্দান্ত টেস্ট। সস আপনার পাকোড়াকে স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। যে কোনো ভাজা পুরির সাথে সসটা খুব ভালো লাগে।